আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ঝাল ঝাল হাঁসের মাংস, সাথে থাকবে চালের আটার রুটি। এই হাঁসটা কিন্তু আপনাদের ভাইয়া খুলনা থেকে নিয়ে আসছে। হাঁসটা পরিষ্কার করে দিয়েছে আমার ননদ ও মেঝোজা। হাঁসের মাংসটা আমি কেটে ধুয়ে নেব আর একদম ভালো মতো করে পরিষ্কার করে দিয়েছে। এগুলো আর আমার কিছু করতে হবে না। এদিকে দেখেন আমি কত করে মশলা কেটে নিয়েছি, এগুলো বেটে দিব। হাঁসের মাংসে কিন্তু বেশি করে মশলা দিতে হয়। এই যে হাঁসটা কেটে নিলাম, হাঁসটাই কিন্তু অনেক মাংস ছিল। এখন আমি কি করি সেটাও আপনাদের সাথে বলবো। চুলায় কড়াই বসিয়ে দিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিলাম, তারপরে গরম পানি দিয়ে হলুদ আর এখন চাকা চাকা করে কাগজি লেবু কেটে নিয়েছি সেগুলো এরপর দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব। কাগজি লেবু দিব আমার প্রিয় ভাই বোনেরা, হাঁসের থেকে একটা গন্ধ আসে। এভাবে যদি আপনি লেবু দিয়ে একটু পানিতে হাঁসের মাংসটা দিয়ে ফুটিয়ে নেন তাহলে কিন্তু ওই গন্ধটা আর থাকে না। একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালচে না হয়ে যায়। তারপরে তো চুলা থেকে কড়াই নামিয়ে আবার সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি সব মশলাই আধা আধা বাটা করে নিয়েছিলাম, যাতে করে এভাবে কাটা মশলা দিয়ে বা আধো আধো ভাঙ্গা করে দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু দারুণ মজা লাগে। তারপরে এই যে মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এলাচ, দারুচিনি এগুলো আমি বেটেই দিয়েছিলাম মশলার সঙ্গে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও দিয়েছিলাম যাতে সুন্দর একটা কালার আসে। আর শুকনা মরিচ বেটে দিয়েছিলাম, গুঁড়া মরিচ দিই নাই। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে এই যে হাঁসের মাংসটা দিয়ে নেব। আর হাঁসের মাংসটা ভালো করে কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা কষাতে হবে। হাঁসের মাংস রান্না করতে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় এবং ভালো করে কষিয়ে নিতে হয়। যত বেশি কষানো হয় তত বেশি রান্না ভালো হয়। ভালো করে কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে দেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে মশলার সাথে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে যখন ভালো করে মশলার সঙ্গে মাংসটা কষানো হয়ে যাবে গাঢ় পানিতে, তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব। আর গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি মাংসটা, যে কোনো মাংসই সিদ্ধ হয়ে যায়, সবজিই বলেন আর মাংসই বলেন। একদম ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। এই দেখেন কাঁচামরিচ দেওয়ার কারণে আমার দেখেন কি দারুণ একটা কালার আসছে, একদম লাল টকটকাও হয়ে যায়নি আবার ফ্যাকাইশেও হয় নাই। এদিকে তো এই যে বেশি করে চালের রুটি বানাবো, কারণ আমার ছেলেদের অনেক বেশি পছন্দ। আমার ভাইকে তো আসতে বলা হয়েছিল, ভাইয়ের বউকে আসে নাই, কারণ আমি তাদের রেখে তো খাওয়া হয় না। এদিকে তো এই যে হাঁসের মাংসটা দেখেন কি লোভনীয় কালার আসছে। তারপরে অফ ক্যামেরায় আমি রুটি বেলে নিয়েছিলাম। এই যে রুটিগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। আজকে দুপুরে কিন্তু মজাদার খাবার ছিল, সেটা হলো চালের আটার রুটি আর ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করে নিয়েছিলাম। সবাই তো মজা করেই চেটেপুটে খেয়ে নিয়েছিল। আর ছিল বাচ্চাদের জন্য আস্ত ছোট আলু দিয়েছিলাম, নতুন আলু। তাহলে তো আর কথাই নেই আমার প্রিয় ভাই ও বোনেরা। সবাই জুম্মার দিনে নামাজ শেষ করে এসেই বাসায় এসে এমন খাবার পেয়ে তো মহা খুশি। আজকের শুভ সন্ধ্যায় আমার প্রিয় ভাই ও বোনরা এমন ভিডিও পেয়ে আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার প্রিয় ভাই ও বোনরা দেখে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না জানি। যেসব প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমার ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে এবং আমার কোনো কথা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার প্রিয় ভাই ও বোনেরা আমার পাশে থাকবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট, একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন।
আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। আমার কিন্তু মজার মজার রান্না করতে পরিবারের জন্য অনেক বেশি ভালো লাগে। আজ এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।